নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মডেল 2, মডেল 3, মডেল 4, মডেল 5, মডেল 6 এই 5টি মডেল সেট আমরা সমাধান করব এই ভিডিওতে। যা তোমাদের এমসিকিউ অর্থাৎ ছোট প্রশ্নের উত্তরগুলো গ্রুপ এ, গ্রুপ বি এই দুটো সেটের যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, সেট মডেল সেট 2 থেকে। আচ্ছা, এক দাগের প্রশ্নটা দেখে নাও। প্রদত্ত যেটি মৌলিক একটি একক সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি ক্যান্ডেলা। পরেরটা দেখো, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি কার্য। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 144। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ প্রোটন। চলো এবার গ্রুপ বির উত্তরগুলো দেখাবো। ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত কত? উত্তর হবে 5:2:2:1। পরের প্রশ্ন দেখো, আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? উত্তর হবে দৈর্ঘ্যের। পরের প্রশ্ন দেখো, 3 দাগের কী আছে? চলন গতি একটি নির্দিষ্ট দিকে যায়, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর হবে ঘূর্ণন অক্ষটি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 4 দাগের, কোনো একটি বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে এর ভরবেগ থাকবে কি? উত্তরটি হবে হ্যাঁ, থাকবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, এটা বলেছে বক্তব্যটি সঠিক না ভুল? এটা ভুল হবে। পরবর্তী প্রশ্ন দেখো, এর সম্পর্কটা হচ্ছে আইসোটোন। পরবর্তী প্রশ্ন দেখো, এটা উত্তরটা একটু দেখে নাও। চলো পরের সেটটা দেখাবো, মডেল সেট 3। 3 নম্বর মডেল সেটটা দেখো, গ্রুপের 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পারসেক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি বৃত্তীয় গতি। 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখো অপশান ডি। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। চলো এবার আমরা গ্রুপ বির প্রশ্নগুলো দেখব। প্রথমে আছে কি, ঘন কোণের একক লেখো। উত্তরটা হবে স্টেরোডিয়ান। পরের প্রশ্নটা দেখো কি আছে, বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। পরেরটা দেখো কি আছে, 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? উত্তর হবে 10⁻⁻10 মিটার। পরের প্রশ্ন দেখো, 1 ড্যান সমান কত নিউটন? উত্তর হবে 10⁻�5। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, 4 দাগের, নিউটনের কোন গতিসূত্রের জাড্যের সূত্র বলে? উত্তর হবে প্রথম। চলো এরপরে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, ছোট্ট করে লিখে দিয়েছি। আচ্ছা, রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র, এই প্রশ্নটি তোমাদের মডেল 1 সেটে দেওয়া আছে, তাই আমি ছোট্ট করে লিখে দিয়েছি। আর পরেরটা দেখো কি আছে, বলের সংযোজনের সামুদ্রিক সূত্রটি, এটাও তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে আমি আর দেখালাম না। পরেরটা দেখো 6 দাগের কি আছে, নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো। উত্তর হবে প্রোটিয়াম। পরের প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক লেখো। উত্তরটা দেখো, ভর সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আরও একবার বলি, ভর সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পরবর্তী প্রশ্নটা দেখে নাও, ফসফরাস মূলের নিউট্রন বিন্যাসটা একটু দেখে নাও, সুন্দর করে এখানে লিখে দিয়েছি। চলো পরের মডেল সেট দেখবো, মডেল সেট 4। চলো মডেল সেট 4টা দেখি। প্রথমে দেখবো আমরা এমসিকিউর প্রশ্নের উত্তরগুলি, মোট 8টি দেওয়া থাকবে তোমাদের 1 নম্বরের। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে, 1 দাগের, প্রদত্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো? সঠিক উত্তর হবে অপশান সি ভরবেগ। পরেরটা দেখো 2 দাগের প্রশ্নটা আছে, তুলা যন্ত্রের ওজন বাক্সের বাটখারাগুলি যে অনুপাতে নেওয়া হয় সেটা হলো 5:2:2:1। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ভরবেগ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। আচ্ছা, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আইসোটোন। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককটি হলো, এটা উত্তর হবে অপশান বি পারসেক। পরেরটা দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 8টি। চলো এবার আমরা দেখব গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলি কি আছে দেখো। প্রথম প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপের সূত্র পাওয়া যায়? সঠিক উত্তর হবে দ্বিতীয় সূত্র থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়। এটা সম্পূর্ণ ভুল। সঠিক উত্তরটি দেখো লিখে দিয়েছি, একই সময় দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। 3 দাগের, বেগ সময় লেখচিত্র নতি গতিশীল কণার ড্যাশ পরিমাপ দেয়। সঠিক উত্তর হবে ত্বরণের। সঠিক উত্তর হবে ত্বরণের। পরেরটা দেখো, একটি মিশ্র গতির উদাহরণ দাও। এটা হচ্ছে আবর্তনরত চাকার গতি। আবর্তনরত চাকার গতি।
পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, এককবিহীন একটি ভৌত রাশির উদাহরণ দাও। সঠিক উত্তর হবে পারমাণবিক গুরুত্ব। পরের প্রশ্ন দেখো 5 দাগের কী আছে, সত্য বা মিথ্যা লেখো। কী আছে, সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন অ্যাভোগাড্রো। এটা ভুল, সঠিক উত্তর হবে ডাল্টন। পরেরটা দেখে নাও, একটি ইলেকট্রন আধানটা দেখে নাও, লেখা আছে। পরেরটা দেখে নাও 6 দাগের প্রশ্নের উত্তরটা স্প্রিং তুলা যন্ত্র। তারপরটা দেখে নাও 7 দাগের প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও। চলো এরপরে আমরা মডেল সেট 5টা সমাধান করব। চলো এরপর আমরা মডেল 5টা সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, আর 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সবগুলি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ইউরেনিয়াম। চলো এরপর আমরা গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলো একটু দেখব কি আছে। প্রথম প্রশ্ন আছে 1 দাগের, একটি মাত্রাহীন এককযুক্ত রাশির নাম লেখো। উত্তর হবে কোন। পরেরটা দেখো কি আছে, 1 পারসেক সমান কত আলোকবর্ষ। উত্তরটা হবে 3.26 আলোকবর্ষ। আরও একবার বলি 3.26 আলোকবর্ষ। পরবর্তী প্রশ্নটা দেখো, চাপের মাত্রা সংকেতটা দেখো এখানে লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোনো বস্তুর উপর অপ্রতিমিত বল প্রযুক্ত হলে বস্তুটিতে কি সৃষ্টি হয়। সঠিক উত্তর হবে ত্বরণের। পরবর্তী প্রশ্ন দেখো, নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। সঠিক উত্তর হবে জড়তীয় নির্দেশতন্ত্রে। জড়তীয় নির্দেশতন্ত্রে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভরবেগ। 6 দাগের প্রশ্নটা দেখে নাও কি আছে, পরমাণু কোন মডেলকে প্লাম পুডিং মডেল বলে। এটা সঠিক উত্তর হবে জে থমসনের পরমাণু মডেলকে। জে থমসনের পরমাণু মডেলকে। আচ্ছা পরবর্তী প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নাও। এটা হবে আইসোটোন সম্পর্কটা। পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী সেট সমাধান করে দেখাবো মডেল 6। দেখে নাও, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 2 নম্বরের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ভর, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি নিউটন, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বেশি। আচ্ছা 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তরুণ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ইলেকট্রন, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ প্রোটিয়াম। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আইসোটোন। চলো এরপরে আমরা গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে, একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির উদাহরণ দাও। স্কেলার রাশির উদাহরণ হলো ভর আর ভেক্টর রাশির উদাহরণ হলো সরণ। পরেরটা দেখো সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি। উত্তর হবে সিসি। পরেরটা দেখো ত্বরণের মাত্রা সংকেতটা দেখো লেখা আছে। আচ্ছা 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 2r। তারপরে দেখে নাও 6 দাগের প্রশ্ন, একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ হলো সরল দোলক পিণ্ডের দোলন। পরেরটা দেখো ভরবেগ কি, খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। উত্তরটা দেখো। চলো পরবর্তী প্রশ্নের উত্তর দেখো, ভরবেগ কি। উত্তরটা দেখো, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গভীর ধর্মের সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 180 ডিগ্রি। 9 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর 10 দাগের প্রশ্নটা তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নাও। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।